আমরা জানি না এই জুলাই ঘোষণাপত্রে কি রয়েছে। আমরা এখনো পর্যন্ত হাসিনার বিচারেই দেখতে পারি নাই, হাসিনার বিচারই এখন পর্যন্ত এই সরকার করতে পারে নাই। হাসিনাকে এখনো এই দেশে আইনা বিচারের মুখোমুখি বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে নাই। আমরা মনে করি এইটা সবচেয়ে বড় একটা ব্যর্থতা। এবং আগস্টের পরে 1 বছর পরে এসে আমাদের জুলাই সনদ পেতে হয়েছে, আমাদের এই সনদ পাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এইটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা ব্যর্থতা। উচিত ছিল এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে এই সরকার ক্ষমতায় বসেছে, এই সরকারের উচিত ছিল নিজ দায়িত্বে প্রথমে এসে তারা এই জুলাই ঘোষণাপত্র মানে হচ্ছে করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া, জুলাই ঘোষণাপত্র নিশ্চিত করা, কিন্তু সেটা করে নাই। তার বিপরীতে কি দেখেছি আমরা, আমাদের নিজেদের আন্দোলন করতে হয়েছে এই জুলাই ঘোষণাপত্রের জন্য। এই জুলাই ঘোষণাপত্র ছাড়া কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারেরও লেজিটিমেসি নাই। এই অভ্যুত্থানই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের লেজিটিমেসি। তো আগে আমরা কথা বলতে পারতাম না, এখন আমরা কথা বলতে পারি। তো এইটুকু আমরা হচ্ছে পরিবর্তন দেখেছি দৃশ্যমান। আমাদের কনসার্ন নেওয়া হয় নাই। আমরা যারা অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিলাম, আন্দোলনে ছিলাম, রাজপথে ছিলাম, অর্থাৎ বাংলাদেশের মানুষের কোনো কনসার্ন নেওয়া হয় নাই। ব্যক্তিগত যদি আমি বলি, ব্যক্তিগতভাবে আমার কোনো হচ্ছে কনসার্ন এই জুলাই ঘোষণাপত্র নেওয়া হয় নাই, বা হচ্ছে কেমন হওয়া উচিত এটা নিয়ে আমাদের কোনো সভা সেমিনার, আমাদের কোনো আলোচনা, কোনো কিছুই হয় নাই। আর যেহেতু 1 বছর পরে এটা তারা ঘোষণাপত্রটা নিশ্চিত করেছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। তবে এটার ভিতরে কি রয়েছে সেটা আমাদের কনসার্নের বাইরে। প্রত্যেকটা মানুষ যদি নিজের জায়গা থেকে ঠিক থাকে, প্রত্যেকটা মানুষ যদি তার নিজের সাথে হওয়া অন্যায়টার বিরুদ্ধে প্রতিবাদ করে, প্রত্যেকটা মানুষ যদি তার সাথে বৈষম্যের বিরুদ্ধে, যেই বৈষম্যটা তার সাথে হবে সেটার বিরুদ্ধে কথা বলে, তাহলে আর কেউ ফেসিবাদ হয়ে উঠতে পারবে না। এইটুকু নিশ্চিত, এই নতুন বাংলাদেশে আর কেউ হাসিনা হয়ে উঠতে পারবে না। এই দেশের মানুষ কথা বলবে। আমি নিজেও যদি অন্যায় করি, আমি নিজেও যদি ভুল পথে চলে যাই, দেশের মানুষ আমার বিরুদ্ধে কথা বলবে। তো এইটা আমরা নিশ্চিত করতে চাই। আপনারা দেশের প্রত্যেকটা মানুষ যে যেখানে আছেন, সবাই সবার সাথে হওয়া অন্যায়টার বিরুদ্ধে কথা বলেন, আওয়াজ তুলেন, যেন আর কেউ দ্বিতীয় হাসিনা হয়ে উঠতে না পারে।